গুড মর্নিং ফ্রম বেনারস। আজ আমি চলে এসেছি ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন শহর বেনারসে। আর এখন এই সকালবেলা আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ দর্শন করতে। আমরা একটা ভিআইপি টিকিট আমাদের নেওয়াই আছে, আর আমরা 4 নম্বর গেট, কাশী বিশ্বনাথের 4 নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছি। এবার ওখান থেকে আমরা গিয়ে বলতে পারবো কিভাবে আমরা দর্শন করেছি। তবে ভেতরে খুব সম্ভবত ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, মন্দিরের ভেতরে প্রাঙ্গণে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না। তো দেখি কতটা ঢুকতে দেবে, কতটা কি করতে দেবে, সেটা আমরা আস্তে আস্তে বলবো। মোটামুটি আমরা অনেকটা সকালেই এসেছি, প্রায় এখন 6টা এখনও বাজেনি। আমাদের দর্শনের টাইম দেওয়া আছে 6টা থেকে 7টা অবধি। আর এখন অল্প ভিড় আছে, মানে খুব একটা বেশি ভিড় নেই। সামনে গিয়ে দেখতে হবে কতটা কি লাইন পড়েছে ওখানে। এই আমরা এসে গেলাম কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্টে। এইখানে আমাদের টিকিটটা দেখিয়ে তারপর এগিয়ে যেতে হবে। আমাদের দুটো প্রসাদের বাক্স দিলেন উনি টিকিট দেখাতেই, আর আমাদের বললেন যে এই 4 নম্বর গেট, এই হচ্ছে 4 নম্বর গেট, এই 4 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে যেতে। আমাদের দর্শন, দারুণ দর্শন হলো। আর এই সুগম দর্শনে 300 টাকা টিকিটে, আর এক্সট্রা কোনো খরচা নেই। দারুণ দর্শন করে চলে একদম সামনে থেকে আমরা দেখলাম। আর এইটা হচ্ছে মন্দির কম্পাউন্ডটি। আর এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, যতটুকু আমি আপনাদের দেখাতে পারছি। এর বাইরে আর মোবাইল অ্যালাউ নেই। মন্দির আর ওই সামনে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার 2 নম্বর গেট। আর এইটা হচ্ছে খিচুড়ি বাবার মন্দির। সারা দিন এখানে খিচুড়ি ফ্রিতে দর্শনার্থীদের খাওয়ানো হয়। আমরা এখন ভারতবর্ষের সবথেকে পুরনো শহর বেনারসে চলে এসেছি। আর আমরা প্রথমেই কাল ভৈরব মন্দির দর্শন করতে চলে এসেছি। তো এই রাস্তাটা দিয়ে কাল ভৈরব মন্দিরের ওইদিকে যায়। মনে হচ্ছে কিছুটা হেঁটে আমাদের যেতে হবে ওখানে। আমাদের দর্শন খুব ভালোভাবে হয়েছে। আধ ঘন্টা মতো লাইনে দাঁড়াতে হয়েছে, তাতে দর্শন হয়ে গেছে। আজকে ভিড় কমই ছিল। তো কথিত আছে যে কাল ভৈরব বাবা এই কাশী বিশ্বনাথের এখানে উনি কোতোয়াল। তো ওনার দর্শন না করে বাবা বিশ্বনাথের দর্শন সম্পূর্ণ হয় না। সেই কারণে আমরা আগে কাল ভৈরবের দর্শনটি করে নিলাম। কাল ভৈরব মন্দির যাওয়ার রাস্তা, আর আমরা এদিক দিয়ে চলে যাব। এখন আমরা কাল ভৈরব মন্দির দর্শন করে আমরা আবার গধুলিয়া চকের এখানে চলে এসেছি। তো এবার একটু গঙ্গা আরতি দেখতে যাচ্ছি, তবে মনে হয় না গঙ্গা আরতি আমরা আজকে দেখতে পাবো। তার একমাত্র কারণ হচ্ছে এখন প্রায় 6টা বাজে, আর গঙ্গা আরতি 6:30 থেকে শুরু হয়ে যায়। আর আমার মনে হয় না আমরা ওখানে গিয়ে আজকে জায়গা পাবো। তো দেখি গিয়ে দশাশ্বমেধ ঘাটে কতটা আমরা গঙ্গা আরতিটা দেখতে পারি। আর এই হচ্ছে সন্ধেবেলা বেনারসের ভিড়। তাও আমার মনে হচ্ছে এখন ভিড়টা কম আছে। এর থেকেও আমি নর্মাল ভিডিওগুলোতে অনেক ভিড় দেখেছি।